আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ল্যাপটপটা গোপীবাবুর মতো সাবান দিয়ে ধুবো, কিন্তু সেইটা তো আর হইব না। তাই আজকে চিন্তা করলাম ভিমবার দিয়ে ল্যাপটপের উপরটা একটু হালকা হাতে ডইলা দিই। বেড়ায় আজকে বাসায় নেই, এই সুযোগে বেড়ার 8 বছর পুরানো ল্যাপটপ আমি নিয়ে বৈশা পড়লাম। ল্যাপটপটা অবশ্যই ভালো, কি আবার নষ্ট মনে করেন না। এর আগেও আমি বেশ কয়েকবার এই ল্যাপটপটা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু বেড়ায় এমন চাহুনি দেয়, মনে হয় চাহুনি দিয়ে এমন গিল্লা খায় ফেলাইব। বেড়ায় আমার ল্যাপটপ ধরতে দেখলে ছ্যাদ করে ওরে, জানে যে আমি পাগল মানুষ। সব কিছু সাবান দিয়ে পরিষ্কার করে, এই দেখেন কত ময়লা। বেড়া বিশ্বাসই করে না বেড়া ল্যাপটপের উপরে এত ময়লা। যাই হোক, বেড়া আজকে যেহেতু নাই, আমি এই সুখে ল্যাপটপটা পরিষ্কার করতেছিলাম আর দোয়া করতেছিলাম যে ল্যাপটপটা যেন নষ্ট না হয়। ল্যাপটপটা নষ্ট হইলে বেড়ায় আমার এমন লাথি মারবো, লাথি মেরে আমার বাপের বাড়ি পাঠাই দিব। বাপের বাড়ি পাঠাই দিলে আমার মায়েও আমার লাথি দিব, কারণ আমি একটা আকাম করছি এটা যাই না। আর আমার মায়ের তো প্রচুর জামাই ভক্ত মানুষ, সে কখনোই তার জামাইয়ের দোষ খুঁজে পায় না। যাই হোক, আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তার ল্যাপটপটা ঘষে ঘষে পরিষ্কার করতেছি। আর ভাবতেছিলাম বেড়ায় যদি ল্যাপটপ দেখে খুশি হয়ে যায় তাহলে বেড়ার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্ট নেওয়া হবে, কারণ বেড়ায় কখনো তার ল্যাপটপ পরিষ্কার করেনি, আমি পরিষ্কার করে দিচ্ছি। যাই হোক, এই যে দেখেন বেড়ার ছোট ব্যাটারি কি বলে, শুনেন পিসিটা কি বলে। যাক গো, হ্যাঁ নতুন নতুন শিখছে। এই দেখেন ল্যাপটপের ফাইনাল লুক। আপনারাও ঘরে চেষ্টা করবেন এবং আমার এইসব পরে ধন্যবাদ দিয়ে টাটা।